চলো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো কিছু কিছু গাছের চারা বুনেছিলাম, তো ওগুলো দেখানোর জন্যই আজ ভিডিও করছি। দেখি কতটা দূর কী হলো, গাছগুলো বেরিয়েছে কিনা। কত রোদ্দুর উঠেছে, বাপরে বাপ, ভয় লাগে। সাপ টাপ আছে নাকি? যেখানে লাগানো হয়েছে, এ বাবা, পাড়াই দিয়ে শেষ করে দিলাম মনে হচ্ছে। এখানে লাগিয়েছি লঙ্কার চারা, ছোটো ছোটো লঙ্কার চারা হয়েছে। ওখানে এখনো হয়নি কিছু। এখানে কিছু কলা বাগান করা হয়েছে, কিছু ফুলের গাছ, করা হয়েছে পুজো দেওয়ার জন্য। এদিকে পুরোটাই ফাঁকা, এত রোদ। এদিকেও কলা বাগান। কেরালার মাটি এমনিতেই লাল আর পাথর বালি মেশানো মাটি হয় এখানে। এটাও আম গাছ। দেখো কত নারকেল ধরে আছে গাছে। এখানে কিছুটা শসা লাগিয়েছি, এটাও ওখানে বেরোয়নি। কিছুদিন পরে ভিডিওতে আমি আবার দেখাবো গাছগুলো বেরোক। এখানে কিছু ধনিয়া পাতা লাগানো হয়েছে, এগুলো এখনো বেরোয়নি। তো হবে কি না, যে মাটি এদিকে। এখানে কুমড়ো গাছগুলো বের হয়েছে, কিন্তু এখান থেকে বেরই হলো না। এখানে আছে সর্ষে, রাই সর্ষে, কলা শস্য, আর এখানে আছে চিচিঙ্গা, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ। এখানে আছে ডাঁটার চারা। 15-20 দিনের মধ্যেই হয়ে যাবে সব রেডি। এদিকেও অনেক নারকেল, এখানে একটা কলার ফুলও উঠেছে। খালি কলা বাগান আর নারকেলের বাগান, আর কিচ্ছু নেই। এখানে একটা ছোট্ট জল যাওয়ার জায়গা আছে, এখান দিয়ে জল যায়, সাথে আবার মাছও যায়। এখন তো মাছ দেখা যাচ্ছে না, ছোট ছোট আছে হয়তো। বকগুলো আসে, টুক করে ধরে নিয়ে চলে যায়। অনেক রোদ। আজ এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আমি ফসলগুলো দেখাবো। চলো ঘরে চলে যাই, অনেক রোদ। থ্যাংক ইউ সো মাচ। আর একটা জিনিস, এখানটায় আমার গোপোষণা বসে আছে। এখানে আমার ছোট্ট গোপোষণা বসে আছে, নতুন জায়গা। থ্যাংক ইউ।